brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। স্পিকার ইস্যুতে ইন্ডিয়া জোটে ফাটল, কংগ্রেস প্রার্থী কে সুরেশের মনোনয়নে সই নেই তৃণমূলের। বড় খবর, কংগ্রেস প্রার্থী কে সুরেশের মনোনয়নে সই নেই তৃণমূলের। স্পিকার ইস্যুতে অবস্থান ঠিক করতে বৈঠকে তৃণমূলের সংসদীয় দল আলোচনা। সুদীপ, অভিষেক, ওম বিড়লার হয়ে সমর্থন চেয়ে মমতাকে এর আগে ফোন করেন রাজনাথ সিং। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, হয়তো বৈঠকের পরে জানানো হবে, কিন্তু সই না থাকা এটা কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্যতে তারা জানতেনই না যে কে সুরেশকে প্রার্থী করা হবে, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি এবং মনোনয়ন পত্রে আদৌ ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের স্বাক্ষর চাওয়া হয়নি। কংগ্রেস একতরফাভাবে কে সুরেশের মনোনয়ন জমা দিয়েছে এবং কংগ্রেসের তরফে জমা দেওয়া হয়েছে। অন্য শরিক দলের সঙ্গে কথা বলা হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে কথা বলা হয়নি তা তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতৃত্ব তারা ইতিমধ্যেই সেই বিষয়টি স্পষ্ট করেছে। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের সাংসদরা বা তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল অত্যন্ত ক্ষুব্ধ কংগ্রেসের এই আচরণে, কিন্তু স্পিকার নির্বাচন নিয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন বা কি অবস্থান নেবেন তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। পরপর দুটি বৈঠক হচ্ছে। সকালে কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একটি বৈঠক হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, নীরেকপ রায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এবং তারপরে এই মুহূর্তে সংসদীয় দলের অর্থাৎ 29 জন সাংসদের বৈঠক হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিং এর কথা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো পর্যন্ত কোনো নির্দেশ এসে পৌঁছয়নি। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সাংসদরা তারা শপথ গ্রহণ করতে যাবেন। কিন্তু যেদিকে নজর থাকছে, আজ রাত 8টার সময় মল্লিকার্জুন খাড়গে তিনি স্পিকার নির্বাচন নিয়ে একটি বৈঠক ডেকেছেন, কিন্তু সেই বৈঠকে আদৌ তৃণমূল কংগ্রেস যাবে কিনা তা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু স্পিকার পদে তাদের ভোট কোন দিকে যাবে, যেহেতু তারা তাদের অবস্থান এখনো পর্যন্ত ঠিক করে। জ্যোতির্ময়, ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, ওই কাগজে মানে ওই মনোনয়নে অন্য কোনো শরিকের সই আছে বা তাদের কোনো সমর্থন কংগ্রেস পেয়েছে, জানা যাচ্ছে কিছু? দেখো, এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে সেখানে প্রেমচন্দন অর্থাৎ আরএসপির যিনি সাংসদ তিনি সেখানে উপস্থিত ছিলেন মনোনয়ন জমা দেওয়ার সময়, অর্থাৎ তার স্বাক্ষর সেখানে রয়েছে। সেখানে ডিএমকের সাংসদ সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ ডিএমকের স্বাক্ষর সেখানে রয়েছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি যেমন ছিল না, তার পাশাপাশি এনসিপি বা শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরে শিবসেনার কোনো প্রতিনিধিও কিন্তু সেখানে ছিল না এবং সমাজবাদী পার্টির কোনো প্রতিনিধিকেও আমরা সেখানে দেখিনি। ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইন্ডিয়া জোটের সব থেকে গুরুত্বপূর্ণ বড় দুটি দল তৃণমূল এবং সমাজবাদী পার্টি, তাদের উপস্থিতি কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল না। ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।